আসসালামু আলাইকুম। এইচএসসি 2024-এর বরিশাল বোর্ডের রিঅ্যারেঞ্জ এটি আজকে আমরা সলভ করব। এটি খুবই ইন্টারেস্টিং একটি স্টোরি। সাধারণত রিঅ্যারেঞ্জে যখন কোনো স্টোরি আসে সেটা কম্পারেটিভলি ইজি হয়, কারণ স্টোরিটা জানা থাকলেই আনসার করা খুব সহজ হয়ে যায়। এটার আনসার শুরু করার আগে আমাদের স্টোরিটা একটু জেনে নিতে হবে। এটি হচ্ছে নাসিরউদ্দিন হোজ্জার একটি স্টোরি। নাসিরউদ্দিন হোজ্জা একদিন তার 2 তলা বাড়ির ছাদে কাজ করছিলেন, অর্থাৎ বাড়ি মেরামত করার কাজ করছিলেন। সেই সময় তিনি দেখতে পান যে নিচ থেকে একজন লোক তাকে ডাকছে। তো তিনি ছাদ থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন, কিন্তু যখন তিনি নিচে নেমে আসেন দেখেন যে লোকটি তার পরিচিত কেউ না, বরং একজন ভিক্ষুক যে তার কাছে সাহায্য চাচ্ছে বা টাকা চাচ্ছে। তো এই বিষয়টিতে নাসিরউদ্দিন হোজ্জা খুবই বিরক্ত হন, কারণ তিনি গুরুত্বপূর্ণ কাজ করছিলেন, সেখান থেকে একজন ভিক্ষুক তাকে উপর থেকে নিচে নিয়ে আসলো। তবে রাগান্বিত হলেও তিনি সেই রাগ প্রদর্শন করেন না, বরং ভিক্ষুককে একটি উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেন। তখন তিনি লোকটিকে বলেন তার সাথে উপরে উঠতে, এবং সেখানে গেলে তিনি তাকে টাকা দিবেন। তো যথারীতি ভিক্ষুক তার সাথে উপরে ওঠে সিঁড়ি বেয়ে। উপরে ওঠার পর তিনি বলেন যে তার কাছে কোনো টাকা নেই, সুতরাং তিনি টাকা দিতে পারছেন না। এই কথা শোনার পর ভিক্ষুক খুবই অবাক হয় এবং বলে যে আপনার কাছে যদি টাকা নাই থাকে তাহলে কেন আপনি আমাকে উপরে উঠালেন? তখন নাসিরউদ্দিন হোজ্জা বলেন যে আমি একটি গুরুত্বপূর্ণ কাজ করছিলাম এবং সেটি তুমি দেখছিলে, তারপরও কেন তুমি আমাকে নিচে নামালে? তো এই হচ্ছে আমাদের গল্প। এই গল্পটি যাদের জানা আছে তাদের জন্য কিন্তু এই রিয়ারেন্সটি খুবই সহজ। এখন আমরা এটি সলভ করার চেষ্টা করি। গল্পটি শুরু হবে নাম্বার 5 দিয়ে। ওয়ান ডে নাসিরউদ্দিন হোজ্জা ওয়াজ ম্যান্ডিং এ হোল অন দ্য রুফ অফ হিজ 2-storied বিল্ডিং। অর্থাৎ একদিন নাসিরউদ্দিন হোজ্জা ওয়াজ ম্যান্ডিং মানে মেরামত করছিলেন, আ হোল একটি গর্ত, অন দ্য রুফ অফ হিজ 2-storied বিল্ডিং তার 2 তলা বাড়ির ছাদে। সুতরাং আমাদের 1 নম্বর আনসার হবে নাম্বার 5। এরপর আমরা জানি নিচ থেকে কেউ একজন তাকে ডাকছিলেন, সুতরাং আমাদের পরের আনসার হবে নাম্বার 2। সাডেনলি হি স সামওয়ান কলিং ফ্রম বিলো। অর্থাৎ হঠাৎ করে তিনি দেখলেন নিচে থেকে কেউ একজন তাকে ডাকছে। তাহলে এখানে আমাদের আনসার হবে নাম্বার 2। এরপর তিনি ভালোভাবে লক্ষ্য করলেন এবং লক্ষ্য করে দেখলেন যে নিচে একজন লোক দাঁড়িয়ে আছে এবং তাকে নিচে যেতে বলছে। তার মানে আমাদের আনসার হবে নাম্বার 8। He saw there was a man standing at the foot of the stairs. তিনি দেখলেন যে সিঁড়ির নিচে একজন লোক দাঁড়িয়ে আছে, and was asking him to get down and listen to him. এবং লোকটি তাকে বলছে নিচে যেতে এবং তার কথা শুনতে। সুতরাং এখানে আমাদের আনসার হবে নাম্বার 8। তো স্বাভাবিকভাবে এরপর নাসিরউদ্দিন হোজ্জা উপর থেকে নিচে নেমে আসলেন। তার মানে আমাদের আনসার হবে এখানে নাম্বার 10। Being curious, he climbed down from the roof and went down the stairs. অর্থাৎ কিউরিয়াস হয়ে নাসিরউদ্দিন হোজ্জা তখন climbed down from the roof, অর্থাৎ রুফ থেকে নেমে আসলেন, and went down the stairs এবং সিঁড়ির নিচে গেলেন। সুতরাং আনসার হচ্ছে নাম্বার 10। তো নিচে নামার পর তিনি বুঝতে পারলেন যে লোকটি তার পরিচিত কেউ না, বরং একজন ভিক্ষুক। তাহলে এখানে আমাদের এরপর হবে নাম্বার 4। When he came near, যখন তিনি সামনে আসলেন বা কাছে গেলেন, the man said that he was a beggar and wanted some money. তখন লোকটি বলল যে সে একজন ভিক্ষুক এবং কিছু টাকা চায়। সুতরাং নাম্বার 4। ওকে, তো স্বাভাবিকভাবে যখন কোনো কর্মরত ব্যক্তিকে উপর থেকে নিচে নিয়ে আসা হলো, সে অবস্থায় যে কেউ খুব রাগান্বিত হবে। নাসিরউদ্দিন হোজ্জাও রাগান্বিত হয়েছিলেন। তো রাগান্বিত হওয়ার বিষয়টা আছে নাম্বার 1-এ। হোজ্জা became furious, furious মানে হচ্ছে রাগান্বিত বা angry, and decided to teach him a lesson. তো হোজ্জা খুবই রাগান্বিত হলেন এবং লোকটিকে একটি শিক্ষা দেওয়ার কথা চিন্তা করলেন বা সিদ্ধান্ত নিলেন। সুতরাং এখানে হবে নাম্বার 1। এরপর তিনি কি প্ল্যান করলেন? তার প্ল্যানটি হচ্ছে লোকটিকে উপরে নিয়ে যাবেন। তো এটি কোথায় আছে? এটি আছে নাম্বার 9-এ।
So he told the man to climb the stairs with him. তিনি লোকটিকে বললেন তার সাথে সিঁড়ি বেয়ে উপরে উঠতে। তার মানে নাম্বার 9। উপরে ওঠার পর কি হলো? উপরে ওঠার পর তিনি বললেন যে তার কাছে টাকা নেই, সুতরাং তিনি টাকা দিতে পারবেন না। তো এই কথাটি আছে নাম্বার 7-এ। When they both got to the rooftop, যখন তারা দুজনেই উপরে গেলেন বা ছাদে গেলেন, where he was previously working, অর্থাৎ যেখানে হোজ্জা আগে কাজ করছিলেন, হোজ্জা turned towards the man and said, তখন হোজ্জা লোকটার দিকে তাকালেন এবং বললেন, sorry, I have no money, so you have to leave. যে আমার কাছে কোনো টাকা নেই, সুতরাং তোমাকে চলে যেতে হবে। তার মানে আমাদের আনসার হচ্ছে নাম্বার 7। এরপর কি হলো? এই কথা শোনার পর ভিক্ষুক বা বেগার খুবই অবাক হলো। তো বেগার বা ভিক্ষুকের অবাক হওয়ার বিষয়টা আছে নাম্বার 6-এ। The beggar was very surprised. বেগার এতে খুবই অবাক হলো and asked, এবং জিজ্ঞেস করলো, why হোজ্জা had made him climb the stairs to say he had no money. অর্থাৎ যদি তার কাছে টাকা নাই থাকে তাহলে কেন সে লোকটাকে উপরে উঠালো এবং বলল টাকা নেই। তো এটা হচ্ছে নাম্বার 6। তখন হোজ্জা কি রিপ্লাই দিয়েছিলেন? হোজ্জা রিপ্লাই দিয়েছিলেন যে তুমি কেন আমাকে উপর থেকে নিচে নামালে? তুমি দেখছিলে আমি কাজ করছিলাম। তাহলে এই কথাটি আছে নাম্বার 3-তে। হোজ্জা ইমিডিয়েটলি রিপ্লাইড, অর্থাৎ হোজ্জা তখনই জবাব দিলেন, why did you make me climb the way downstairs to ask for money? Couldn't you see that I was working? তুমি কেন আমাকে উপর থেকে সিঁড়ি বেয়ে নিচে নামালে? তুমি কি দেখছিলে না যে আমি কাজ করছিলাম? তাহলে এটি হচ্ছে নাম্বার 3। সো ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করে দেখো, এই গল্পটা জানা থাকলেই কিন্তু তোমরা খুব সহজেই সিকোয়েন্সটা বুঝতে পারবে এবং সঠিক আনসার করতে পারবে। সো আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছো। আজকের মতো আমাদের আলোচনা এ পর্যন্তই। নেক্সট ক্লাসে অন্য কোনো রিয়ারেন্স নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।